দিয়া আমি শুরু করলাম ভাই, দেশবাসী সবার কাছে আমি দোয়া চাই। বলবো এ ঘটনা, একটি বধুর দুইটি স্বামী গো, হাই রে করবো গোয়ালো সোনা। আমি ভাই রে লজ্জায় বাসি না। গীত রচনা হিরু কাজী বলি যে সবারে, আমি শিল্পী রানা বাপি গাইব গো সুরে। সাথী প্রযোজনা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই গো, পাইবেন সত্য এক ঘটনা গো। প্রযোজক হয় আলী ভাইজান গো। নারীর ডাবল স্বামী হয় গো কেমন করে, কিছু কিছু ভুলে মানুষ মরে রে অকালে। না দিয়ার কথা মুসলিম মিয়ার একটি মেয়ে গো ভাইজান স্কুলেতে পড়ে গো। দেখতে শুনতে মাশাআল্লাহ গো। সজীব মিয়া ওই স্কুলে ভালো এক বন্ধু, তারে সারা সজীব মিয়া খায় না কোনো কিছু। এইভাবে দিন যায় আস্তে আস্তে দুইজন নারী গো আল্লাহ হয় যে ভালোবাসা রে, যার সাথে যার মন মিলাইছে রে। মুসলিম মিয়া ভাবে বসে মাইয়া দিবে বিয়া, ভালো ছেলে মনে মনে যাইতাছে খুঁজিয়া। বিকাল যায় হইয়া বাড়ি আইসা রান্না চড়াই গো, দেখেন ঘরে নাই তার মায়ো রে। না দিয়া যে বাড়ির কাজ করে,
মিয়া বলে মায়েরে, সুন্দর একটা মাইয়া মাগো পরে স্কুলে, তারে করব বিয়া। এই কথা শুনিয়া মায়ে গো হাইরে গেল রে রাগিয়া রে, বিয়া শাদি দেরি আছে রে। কথা বলে নিশি জাগিয়া, তুমি যদি রাজি থাকো করব রে বিয়া, রাখিব গোপনে পড়াশোনা চলতে থাকবে গো হাইরে সংসার গোপনে রে, রাখবো দুইজন গোপনে মোরে। পরের দিনে বিয়া করে কাজী অফিস গিয়া, বন্ধুর বাড়ি বাসর করে পরানো বান্ধিয়া, বন্ধু শুধু জানে যার সাথে যার মন যাইছে গো ভাইরে, তারে পাইলেই শান্তি রে, নিশি পোহায় দুইজনে মিলে। যার মতে যার বাড়ি গেল বন্ধু সাক্ষী রে, ওই দিকে মায়ে ভাই রে বিদেশের চিন্তাতে বাহিরে পাঠাইবে, দালাল বেটা টাকা নিল গো দেখেন বিচার রেডি করতে রে, বিদেশ যাবে সজীব মিয়া রে। মুখলেস মিয়া ঘটক বাহারি চলিয়া যে যায়, মেয়ের জন্য ভালো পাত্র তুমি দেখিবা, হায়রে ঘটক মিয়া ভালো পাত্র খুঁজে দেখেন গো হায়রে গেল বাহির হইয়া রে, কত খুঁজা খুঁজে পাত্র রে।
ভাবেতে 6 মাস পরে কি হইল চুরি কইরা দুইজন কত সংসার করিল বলি যে সহবারে এইদিকেতে ঘটক মিয়া রে ভাইজান বিয়া ঠিক করে রে সপ্তাহের মধ্যে হবে বিয়া রে এই কথা শুনিয়া গুনা দিয়া পরে টেনশনে স্বামী আমার আছে ভাইরে বলি কেমনে বাবা আইসা বলে তোমার বিয়া ঠিক করেছি গো মা গো বাজার করতে যাবো রে ঘর বাড়ি পরিষ্কার করবে না আর দেরি করা চলবে না এই সুযোগ সজীবের সাথে দেখা করার আব্বা তখন বাজারে গেল আসতে মনে হয় দেরি হবে আমি এখনই যাব কি সজীবের সাথে কথা বলবো এই নাদিয়া শোনো আমিও তোমার কাছে যাচ্ছিলাম আমার কিছু কথা আছে আর তোমার কথা পরে হবে আগে আমার কথা শোনো আচ্ছা, বলো। আমি তো একটা টেনশনে পড়ে গেছি কি টেনশন আমার মাই তো আমাকে বিদেশ পাঠিয়ে দিতে যাচ্ছে এই সুযোগটা আমার কাজে লাগাইতে হবে ওকে যদি বিদেশ পাঠিয়ে দিতে পারি তাহলে আমার পথ ক্লিয়ার এই নাদিয়া কি ভাবতেছো তুমি না তেমন কিছু না আমি ভাবতেছি যে তুমি যদি বিদেশ চলে যাও তাহলে আমাদের তো ভালোই হবে তুমি বিদেশ থেকে আসতে পারলে তখন আমরা একসাথে সংসার করতে পারবো তোমার মাও মেনে নেবে আমার বাবাও মেনে নেবে তাহলে তুমি আমার জন্য দোয়া করো আমি যেন বিদেশ যাইয়া অনেক টাকা ইনকাম করে তোমার কাছে ফিরে আসতে পারি অবশ্যই আমি তো এই দোয়া সবসময় করবো ওকে তাহলে পরে এখন যাই বাবা বাজারে গেছে তো আয়সা আমার না পারলে খোঁজাখুঁজি করবো আচ্ছা তাহলে তুমি দেখা যাও আমিও যাই আচ্ছা সাবধানে যাই ওকে বাই ওই দিকেতে ভিসা গইয়াহিল বলি সবারে মায়ে হায় রে অনেক খুশি বিদেশ যাবে ছেলে আইলো রে সজীবে তাড়াতাড়ি যাইতে হবে রে বাজান দেশের বাহিরে রে সজীব খুশি এবার হইল রে এইদিকেতে নতুন জামাই করে ভাইরে দেখা বিয়ার আগেই দেখা করে বর্তমান জামানা হেসে কথা বলে নাদিয়ার দেখে রুবেল গো হাইরে আসমানের সানো রে বউ তাহার পছন্দ হইছে খাওয়া খাদ্য করের জামাই দেখেন গো সবে
সজীবের কথা তাহার মনে না পড়ে, সজীব বিদেশ আসে রেডি হইতে আছে ভাইজান গো হাই রে, করতে টাকা কামাই রে, সকল কিছুই না দিয়ার জন্যে বাবা বলে না দিয়া মাগো আগাই দিয়া আসো, না দিয়া যে সজীবের রে ঠকাইতে লাগিল, সজীব নাহি জানে একজনের চাষের জমিন গো ভাইজান চাষ করবে অন্য জনে, এই কি পিরি তিরি নীতি রে সজীব মিয়া সামনে গো পহরে হবু স্বামীকে বলে, এই হইল চাচা তো ভাই সজীব নিল মেনে, কারণ বিয়ার কথা গোপনেতে আছে ভাইজান গো হাই রে, তাই পরিচয় দিল রে, হবু জামাই গেল রে চলে সজীব মিয়াও চলে গেল আদর সুহাগ নিয়ে, বুঝলো না রে বুকা সজীব গেল রে চলে, বাড়ির সামনে মিস্ত্রিরা গেট বানাইছে রে ভাইজান না দিয়া রবিয়া রে, এই ছিল সজীবের কপালে বিদাসে পশিয়া সজীব মায়ের ফোন দেয়, আমি মাগ পৌঁছে গেছি চিন্তায় আর নহে, এইদিকেতে ভয় জামাই মিয়া আইসা গেছে গো হাই রে, বৌরে যাবে নিয়া রে, ভুলে গেল সজীব মিয়া রে
গেল মুদের বাসর ঘর, নতুন মাঝি পুরান নৌকা তুলিবে যে পাল, বুঝিতে না পারে কি ঘটনা ঘটে আছে গো ভাইজান, লাগবে একদিন তেসরে নিশি পোহায় নতুন মাঝি রে। কেমন যুগ আসিল গো হাই রে, দেখেন গো ভাইজান, স্বামী রে যে আপা বানায় বয়ফ্রেন্ড রে বাজান, রুবেল নাহি বুঝে একই নৌকায় দুইটা মাঝি রে, আল্লাহ যুগ গেছে উল্টাইয়া রে, কি দুনিয়া আইসা গেছে রে। এইভাবে 5টি বছর গত হইয়া যায়, বিদেশ থেকে ফিরে আসার সময় হইয়া যায়, মায়ের যে বলে আইসা যামু সপ্তাহের মধ্যে গো আম্মা, বলি যে তোমার রে গন্ডগোল ভাই লাগবে সামনে। বাপের বাড়ি আছে গোনা দিয়া স্বামীর যে নিয়া, এইদিকে সজিত মিহিয়া আসে গোসলিয়া, ঘাটে গোসল করে হঠাৎ করে সজিত মিয়া রে হাই রে, নজর যায় তার পরে রে, কি দৃশ্য দেখিলাম আমি রে। না দিয়ার নজর পরে বাঁচতে আগে হবে, স্বামীরে যে বিদায় করিয়া গেল তাহার কাছে, বুঝো না গো বুহু সে যে আমার দুলা ভাই গো হাই রে, স্বামী বড় আপুরে, বাড়ি যাও রাইতে দেখা হবে।
ঘটনা বলি গো সবারে, শ্বশুরের জিগায় জামাই এই লোকটা যে কে, স্কুলের বন্ধু তারপরে তো স্বামীর মনে গো আল্লাহ সন্দেহ যে লাগলো রে, না দিয়াছে আইলো গো কাছে। মনের কষ্টে সজীব মিয়া বাড়ির দিকে গেল, 3 লাখ টাকার সোনার হারও নাহি তারে দিল, বড় আশা করে আনছিলাম গো নাদিয়ার জন্যে গো আমি, কি দেখিলাম এই চোখে, না জানিয়া দিমু না তারে। মায়ে ভাই রে আশায় আছে গাছতলে বসিয়া, মাছের মাথায় আতবের ভাত প্লেটে সাজাইয়া, আসবে আমার বাপে 5 বছর পর খাবে বাবা গো আমার মায়ের না হাতে রে, আসে সজীব দেখে গো মায়ে। শ্বশুর মিয়াকে ডেকে এনে সজীব দেখাইলো, আগের না জামাই নিয়া ঘরে ঢুকিল, হায়রে কি গো লজ্জা, এক মেয়ের 2টা স্বামী রে ভাইজান, আজব এই ঘটনা রে, স্বামী গিয়া ধরিল তারে। সজীব বলে কে গো তুমি বলো আমাকে, রুবেল বলে আমার বউ কি চাই এইখানে, এক বউ নিয়া ভাই রে, দুইজনে যে মারপিট করে গো শ্বশুর গেল লজায় চলে রে, কি সর্বনাশ হইল আমার রে।
আত্মহত্যা করে বাবা কি বলবে লোকে, সকালবেলা দরবার শ্বশুর বাড়ির সামনে করে হাসা হাসি, এই মেয়েরও দুইটা স্বামী গো ভাইজান গেল ইজ্জত খানি রে, কি বিচার করবে লোকে রে। সংসার করবা ওইটা আমার কাছে কও, যা করার তা তো ভালোই করছো, আমার বাপের মান সম্মান তো দেখাই এলাইছো, এখন ওই কথা আগে আর কি হইব। এখন তুমি কারেন্টের সংসার করলে সুখী, কারেন্টে ভালো থাকবা, এটা আমার কাছে কও। আমার আব্বাই যার লগে বিয়ে দিছে, আমি তার লগে সংসার করতেছি। তোমার আব্বা কার লগে বিয়ে দিছে? ওর সাথে? এই, তোমার কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই, আমার বউ খারাপ থাকলে আমার কোনো সমস্যা নেই, ভালো হয়ে যাবে তো আমি হয়ে যাবো। তাহলে আর তো কিছু জানারই নাই, ফাইনাল ডিসিশন তো দিয়ে দিলা তাই না? তাহলে তাহলে তুমি এর আর ঝামেলা করো না, যেহেতু সে তার 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 বাপ তার সাথে বিয়ে দিছে, সে তার সাথেই থাকুক, এর তুমি আর কোনো ঝামেলা করো না, ঠিক আছে? তুমি যাও গা। আসমান ভাঙা পড়লো দেখে সজীবের মাথায়, যার লাগি আমি দেশ গেলাম খাইলাম না টাকা, সে তো বড় বেঈমান, স্বামীর হাত ধরিয়া না দিয়া গো দেখে গেল বাড়ি চলে রে, সেই জ্বালায় আর সইব কেমনে, ওই বেঈমান তোর লাগে তো আমি বিদেশ গেলাম, তোর লয়ে সুন্দরভাবে সংসার করু বলে, আর তুই আমার বললে কেমনে পরে সংসার করো, তোর কোন বাড়ি দিয়া করছে আল্লাহ। স্বামীর পায়ে ধইরা না দিয়া মাপ চাইলো ভাই, ওই দিকে সজীব মিহিয়ার বাসার আশা নাই, বলি যে সহবারে বিষের বড়ি খাইয়া সে যে গো দেখেন রইল মরিয়া রে, মায়ে তারে খুঁজিতে আসে, ওইদিকে বাংলাদেশে আছে গোপরে, চিৎকার দিয়া ধরে দেখে গলার মাঝে, আমারও না জনে বাবা আমার গেল মরে গো দেখে, আর আসবে না ফিরে রে, সজীবের পাইল গো মায়ে,
যায় রে পরাণ যায় রে যায় কোন কারণে মরলো ছেলে বুঝা নাহি যায় শুধু একটি ভুলে দুইটি জীবন গেল চলে গো দেখেন দুষ্ট নারীর পালায় রে এই ছিল মোর আমার কপালে ইচ্ছার কথাই দিলা বলি সবারে ভুল হইল চাই গো ক্ষমা শুনেন সকলে সাথী প্রযোজনা আলী ভাইয়ের সালাম নিবেন গো সবাই এই ছিল যে জানা রে বিদায় নিলাম রানা বাপির